আইসি রিবোলিং করতে আমাদের 183 টেম্পারেচারের এই পিপিডি দরকার এবং এই স্টেনসিলটা দরকার। এই স্টেনসিল দিয়ে আমরা রিবোলিং করতে পারবো। তো চলুন এখন আমরা আইসিটা রিবল করে ফেলি। যে কোনো আইসি রিবল করতে হলে সর্বপ্রথম আমাদেরকে আইসিটি আগে ক্লিন করে নিতে হবে। যেমন আমরা এই আইসিটি ওঠানোর পরে এখন আমরা এই আইসিটাকে নর্মালি দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কিছু ডাস্ট ভরে আছে। এটাকে আমরা আয়রন দিয়ে ক্লিন করে ফেলবো। সোল্ডারিং আয়রন ব্যবহার করে ক্লিন করতে হবে। তো প্রথমে এটাকে আমরা ক্লিন করে নিচ্ছি। এখন একটু ঠান্ডা হয়ে গেলে সাথে সাথে আমরা এর মধ্যে পিসিবি ক্লিনার দিয়ে এটাকে আমরা ক্লিন করে ফেলব। এখন পিসিবি ক্লিনার ব্যবহার করে আমরা যখন এটাকে ক্লিন করব, ক্লিন করার সাথে সাথে একটু সময় অপেক্ষা করে আমাদের পিপিডি নিতে হবে। নর্মালি পিপিডি বলতে যে আমরা আইসি বল করব, সেই আইসি বল করার জন্য এক ধরনের একটা পেস্ট, আমরা প্রথমে ভিডিও শুরুতেই যে পেস্টটা দেখাইছি আপনারা সেটা কিনতে পারেন, খুবই ভালো একটা পেস্ট। তো এই পেস্ট ব্যবহার করে আমরা রিবলিং করব। এর সাথে আমি যে স্টেনসিলটির পিকচারটা দেখাইছি সেই স্টেনসিলটা ব্যবহার করতে হবে। এটা হলো BGA 162। এখন আমরা এই BGAটা সেম টু সেম BGA অনুযায়ী আমরা আইসির উপরে BGAটাকে আগে বসিয়ে নিতে হবে ভালো করে। একদম পারফেক্টলি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বল দেখা যাচ্ছে। এখন এর উপরে আমরা পিপিডি যেটা কিনা বল পেস্ট আমরা আলতো করে ভরিয়ে নেব, আলতো করে। এখানে বেশি জোরে প্রেস করা যাবে না, অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন আপনারা। এখানে যদি বেশি জোরে প্রেস করেন তাহলে প্রবলেম হতে পারে। প্রবলেম কি হবে, একটা বল আরেকটা বলের সাথে লেগে যাবে। যখন দেখা গেছে অনেকে টেকনিশিয়ানরা রিবলিং করার সময় যখন এরভাবে জোরে জোরে রিবলিং করে তখন একটা বল আরেকটা বলের সাথে লেগে যায়। তারপর আমাদের কী করতে হয়, ম্যানুয়ালি এটাকে কেটে আবার নতুন করে রিবল করতে হয়। আমরা যে সিস্টেম দেখাচ্ছি এতে করে আপনাকে কোনো কাটাকাটি করতে হবে না, কোনো ঝামেলা করতে হবে না, সুন্দরভাবে রিবলিং করতে পারবেন। আচ্ছা, এখন আমরা এটাকে কাপড় দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম। তারপর একটি বাঁকা টুইজার ব্যবহার করতে হবে। বাঁকা টুইজার ব্যবহার করে আমরা এটাকে সুন্দর করে এখন হট গান দিয়ে আমরা রিবল করে ফেলবো। এবং কি রিবল করার জন্য আমাদের 300 ডিগ্রি টেম্পারেচার ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন 300 ডিগ্রি টেম্পারেচার আমরা ব্যবহার করতেছি, 300 ডিগ্রি সেলসিয়াস। আর এর সাথে আমাদের এয়ার হলো 100। সুন্দর আমাদের আইসিটি রিবল হয়ে গেল। এখন আমরা এখানে ফ্লাক্স দেব। ফ্লাক্স দিয়ে দেওয়ার পরে আমরা আইসিটি ভালো করে হিট দিব আরেকবার, যাতে বল প্রত্যেকটা লেগ বাই লেগ বলগুলা সুন্দর করে বসে যায়। পয়েন্ট বাই পয়েন্ট বলগুলো বসে গেলে আমরা হট গানটি রেখে দিব এবং কি একটু অপেক্ষা করতে হবে আইসিটি ঠান্ডা হওয়ার জন্য। প্রয়োজন হলে আপনি দুই তিনবার ফু দিতে পারেন আইসির মধ্যে, যাতে এটা ঠান্ডা হয়ে যায়। দেন আমরা আইসিটিকে খুলে ফেলবো। আমরা আইসিটিকে খুলে দেখতে পাচ্ছেন এখন আমরা সাইড থেকে একটু কর্নার ক্রস হিট দিব, যাতে আইসির লেগ যদি বাঁকা চাকা থাকে তাহলে এটা সোজা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর মেল্ট হয়ে গেছে, একদম মুক্তার মতন হয়ে গেছে। তো এভাবেই আপনারা আইসি রিবল করতে পারেন। আসলে আইসি রিবলিং খুবই সহজ একটি বিষয়, এখানে কঠিন কিছু না। এভাবে আপনারা রিবল করবেন, ইনশাল্লাহ আপনাদের সফলতা কামনা করছি।